বছরে মাত্র 2টা দিন সূর্য নিজেই ঢুকে পড়ে এই মন্দিরের ভেতরে। কিন্তু কেন এবং কিভাবে? মিশরের আসোয়ান মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে আবু সিম্বল। 3000 বছরের পুরনো এক মহাবিস্ময়। ফারাও দ্বিতীয় র‍্যামসিসের নির্দেশে পাহাড়ের বুক কেটে তৈরি এই মন্দির। নির্মাণে সময় লেগেছিল প্রায় 20 বছর, যার উচ্চতা 108 ফুট, দৈর্ঘ্য 185 ফুট, প্রস্থ 125 ফুট। প্রবেশপথে যা আপনাকে স্বাগত জানাবে 4টি বিশাল মূর্তি, প্রতিটি 66 ফুট উঁচু। ভাবুন তো, আধুনিক প্রযুক্তি ছাড়াই এমন নির্মাণ কিভাবে সম্ভব? ভেতরে ঢুকলে দেয়ালে দেয়ালে দেখবেন ইতিহাসের এক রোমহর্ষক অধ্যায়, কাদেশের যুদ্ধ, যা পাথরে খোদাই করে রাখা আছে হাজার বছর ধরে। কিন্তু র‍্যামসিস শুধু নিজের কথা ভাবেননি, পাশেই বানালেন রানী নেফারতারির মন্দির। উচ্চতা 46 ফুট, দৈর্ঘ্য 98 ফুট, প্রস্থ 92 ফুট। এবার আসি সবচেয়ে বড় রহস্যে। প্রতি বছর মাত্র 2টা দিন, 22 ফেব্রুয়ারি আর 22 অক্টোবর, ভোরের প্রথম আলো মন্দিরের প্রবেশপথ দিয়ে সোজা ঢুকে যায় 60 মিটার গভীরে, গিয়ে থামে র‍্যামসিসের মূর্তির মুখে। এই 2টা দিন কোনো সাধারণ দিন নয়, একটা র‍্যামসিসের জন্মদিন আর একটা তার রাজ্যাভিষেকের দিন। ভাবুন একবার, কোনো আধুনিক কম্পাস নেই, তবুও 3000 বছর আগের মানুষ সূর্যের গতিপথ এতটা নিখুঁতভাবে হিসাব করেছিল। তাহলে বলুন, এই নির্মাণ কি শুধুই স্থাপত্য, নাকি এটা সভ্যতার সেরা প্রমাণ যে মানুষ সব সময়ই অসাধারণ ছিল? তুমি কি মনে করো? কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর এমন রহস্যময় ইতিহাস পেতে এখনই সাবস্ক্রাইব করো।